হ্যালো ভিউয়ার্স, 2027 ব্যাচের চাকরির পরীক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের পরিমিতি অংশ থেকে 1, 2, 3, 4 থেকে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষা শতভাগ কমন উপযোগী পরীক্ষা আসবেই, সেই প্রশ্নগুলো তোমাদেরকে এখন আমি আলাদা ধরে বুঝিয়ে দিব এবং এগুলোই প্র্যাকটিস করাবো যাতে পরীক্ষা শতভাগ কমন পড়ে। চলো আজকের ভিডিও আলোচনা শুরু করা যাক। অনুশীলনী 16.1। এই যে দেখো, এখানে আছে 266 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। এটা শতভাগ কমন উপযোগী প্রশ্ন। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বা ওদের দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই সূত্র প্রয়োগ করতে হবে। 267 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা কিন্তু 100% কমন উপযোগী একটা প্রশ্ন। আমাদের সামনে যে টেস্ট পরীক্ষা আছে এবং যে সেন্টার পরীক্ষা আছে তার জন্য। 268, এটাও এটার এই যে সমকোণী ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেই সূত্র করতে হবে। দেখো 268, 269 একই প্রশ্ন, মানটা পরিবর্তন করে দিয়েছে। যদিও প্রশ্ন বেশি, কিন্তু এটা নিয়ম অনুযায়ী তোমরা যদি প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, শতভাগ কমন উপযোগী এই প্রশ্নগুলো অবশ্যই দেখবা, আর এগুলো সমাধান পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। আগে প্রশ্নগুলো দিই, তারপরে প্রত্যেকটা প্রশ্নের সমাধানও পর্যায়ক্রমে ভিডিও করে তোমাদেরকে আবার আমি বুঝিয়ে দিব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো। চলো বাকি প্রশ্নগুলো আলোচনা শুরু করি। 270 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। দেখো, ত্রিভুজের দুটি বাহু এ ও বি, এদের অন্তর্ভুক্ত কোণ এটা হলে দেখা যায় ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা প্রমাণ আসতে পারে। 7 স্টার দেওয়া আছে, অবশ্যই শিখে রাখবা। আর যদি কোনো শিক্ষার্থী না পারো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এগুলো সমাধান করে দেব। 16.1 271 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 16 মিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিত্রের মাধ্যমে এই 270 নম্বর যারা প্রশ্ন আমরা বললাম প্রমাণ করতে পারছে হাফ এবি সাইন থিটা, সেই সূত্র প্রয়োগ করে 271 এবং 272 নম্বর এই দুইটা প্রশ্ন সমাধান করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তিনটা প্রশ্নেই 100% কমন। 271, 71, 72 এই তিনটা প্রশ্ন পরীক্ষার জন্য 100% কমন দিয়ে দিলাম, আসবেই এই নিমের অঙ্ক। 273 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। এটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 3, 4, 5। দেখো ক্ষেত্রফল বের করতে বলছে। একটা বিষমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করতে হবে, √s * s - a s - b s - c। ঠিক আছে। 274 নম্বর, 7 স্টার দেওয়া। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। √3a²/4 এও 100% কমন। তোমাদের সামনে যে দশিক কি, আর তোমাদের সামনে যে যারা 9, 10 আছে তাদের জন্য বার্ষিক পরীক্ষা, এবং যারা দাখিল পরীক্ষার্থী ব্যাচ পরীক্ষার্থী আছে তোমাদের টেস্ট এবং সেন্টার পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী প্রশ্ন 100% কমে না। এটি অঙ্ক পরীক্ষা আসবেই, এমসিকিউতে আসুক অথবা বহু নির্বাচনের ভিতরে আসুক, আসবেই। 275 একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, মানে এই যে সমান সমান বাহু হচ্ছে এ আর ভূমি হচ্ছে কি বি, ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, সেটা প্রয়োগ করে করতে হবে। দেখো অনুশীলনী 16.3 বৃত্তের পরিধি বলতে কি বোঝায়। 286 নম্বর প্রশ্ন, 7 স্টার দেওয়া। 287, 7 স্টার দেওয়া। একটি বৃত্তের ব্যাস উপরিধি পার্থক্য 25 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো যেখানে 287 আর 289 একই প্রশ্ন, মানটা পরিবর্তন করে করতে বলছে। ঠিক আছে, ভালো করে এগুলো প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থীরা। 288 নম্বর প্রশ্নটা কমন, তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবো তোমাদের টেস্ট পরীক্ষা এবং সেটা পরীক্ষার জন্য। ঠিক আছে। আবার দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 291 যে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্র নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্র সূত্র কি? পায়ের স্কয়ার। আর এর মান এখানে ব্যাস 2, আর এর মান 20, তাহলে আর এর মান হবে 10, তাহলে এক উত্তর হবে 105। তা বলে দিলাম। ঠিক আছে। এখানে বলছে যে বৃত্তাংশের ক্ষেত্র নির্ণয় করো। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এগুলো থেকে পরীক্ষায় আসবেই, বহু নির্বাচনী প্রশ্ন হয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে যদি তুমি এগুলো সব প্র্যাকটিস করতে পারো। অনুশীলনী 16.4
দেখো 295 আয়তাকার ঘনবস্তু বলতে কি বুঝো? 296 খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC হলে কোন দৈর্ঘ্য কত? √a² যোগ b² যোগ c²। ঠিক আছে, তারপর দেখো 297 আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত হলে সমকোণতলের ক্ষেত্রে সূত্র কি? 2 AB প্লাস BC প্লাস CA সেই সূত্র প্রয়োগ করতে হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য 100% কমন সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। দেখো এখানে 298 এই অঙ্কটা কিন্তু 100% কমন, ভালো করে এগুলো প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থীরা। আবার দেখো 299 এটাও কিন্তু 100% কমন। ঘনকের ক্ষেত্রফল বের করতে বলছে 6a² সমগ্র পৃষ্ঠ বা সমগ্র তলের। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বেলুনের বলছে বেলুনের উচ্চতা এত, ব্যাসার্ধ এত, আর মানে πr² সূত্র প্রয়োগ করতে হবে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র πr²। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমরা দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং পর্যায়ক্রমে আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান ক্লাসে চলে আসবো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, লাইভ ক্লাস পরামর্শ আমাদের চ্যানেল থেকে নিয়মিত দেখে নাও। আশা করি ভালো হবে। সবাই ভালো থাকো।